যে স্যার একটু জানতে চাই যে মানে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? যেকোনো ব্যক্তি কি আক্রান্ত হতে পারে? এবং কি কারণে প্রতি বছর এত ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত হচ্ছে? এটা এক ধরনের একটা জিনগত রোগ। এটা যেমন আমাদের পেশেন্টরা অনেক সময় এসে আমাদেরকে বলে, স্যার আমি কি করলে আমার সোরিয়াসিস হবে না, কি করলে আমার বাচ্চাদের সোরিয়াসিস হবে না। এখানে আসলে আমার ব্যক্তির কোনো দোষ না, এটা হলো জিনগত রোগ। বিধায় আমাদের এখানে আমাদের নিজের কোনো চলাফেরা, লাইফস্টাইল, খাবার দাবার এগুলো কোনোটাই আসলে কোনোটা প্রভাব বিস্তার করে না। যার হবে তার এমনি হইতে পারে। সেজন্য আসলে আমরা কি করলে যে জিনিসটা, সেটার আসলে আনসার ওইভাবে নাই। বাট এটা যেহেতু জেনেটিক্যাল সমস্যা, তার মানে পরিবারে যদি কারো থাকে তিনি আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। এক্স্যাক্টলি কোনো বাবা মা যদি এটাতে এফেক্ট থাকে, তাহলে তার পরবর্তী প্রজন্ম বাচ্চাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট ফিউ পার্সেন্টেজ। আচ্ছা, আমরা কি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং কি করে বুঝবো এটি সোরিয়াসিস? মানে স্কিনে তো অনেক ধরনের রোগ হয়। সোরিয়াসিসের উপসর্গগুলো কেমনভাবে বহিঃপ্রকাশ হতে পারে? ধন্যবাদ। এটা আসলে আমাদের বডিতে আমরা বলি সাইড অফ প্রেডিকশন ডাক্তারি ভাষায়, যেটা শরীরের কোন কোন অংশে হয়। সাধারণত আমরা যেটা এখানে আমি একটু হাত দিয়ে দেখাই, যেটা প্রেশার পয়েন্ট যেগুলোকে বলি আমরা, কনুইতে বলি আমরা, তারপরে নিতে বলি আমরা, স্ক্যাল্পে হইতে পারে, এবং বডির যেগুলো প্রেশার ইফেক্ট হয় সেখানে হইতে পারে। এবং সেটা দেখতে একদম একজিমার মতোই দেখতেছে, বাট একটা ডিফারেন্স যেটা, সেটা সাদা মাছের আঁশের মতো হয়। এটা একটা জায়গায় কনফাইন্ডলি থাকতে পারে এবং ছড়ানো ছিটানো থাকতে পারে। তো সেই জন্য একদম একদম বেসিক্যালি যেগুলো প্রেশার ইফেক্ট, প্রেশার পয়েন্ট বলি আমরা, সাইড অফ প্রেডিলেকশন, সেখানে যদি কোনো একটা লিশন থাকে দেখতে একটু সাদা মাছের আঁশের মতো, এবং একটু হঠাৎ করে মাছের আঁশটা যখন একটু টান দিয়ে উঠায়, তখন একটা ব্লিডিং পয়েন্ট থাকে। সেই ব্লিডিং পয়েন্ট থাকলে আমরা এটা ক্লিনিক্যালি সোরিয়াসিস আমরা বলি আর কি। এই যে ছোট ছোট আঁশের মতো, এগুলো সমাধানে অনেক ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের অপচিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। ঝাড়ফুঁক, ওঝা, কবিরাজ, আসলে এগুলো কতটুকু যৌক্তিক এবং মানে আদৌতে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশটা সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, যেটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমি এখনও কাজ করতেছি। এই আপনার যে কথাটা বললেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসা, এটার বিরুদ্ধে আসলে আমাদের স্লোগানটা যেটা, সেটা হলো যে সোরিয়াসিস রোগ যদি যাদের হয়, অথবা এই উপসর্গগুলো যাদের দেখা যায়, তাদেরকে আমরা বলি হলে সরাসরি কোনো একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়ার জন্য, অথবা মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার যারা তার আশেপাশে থাকে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু এমবিবিএস ডাক্তার আছে। উপজেলা হেলথ কমপ্লেক্সে, ইউনিয়ন পরিষদে আমাদের এমবিবিএস ডাক্তার আসে। তারাও কিন্তু এখন আমরা গত 8-10 বছর যাবত করাতে ওনারা কিন্তু একটু বুঝে ফেলছে যে এটা সোরিয়াসিস। কারণ সোরিয়াসিসের সাথে মিমিক করে যেটা কাছাকাছি একটা ফাঙ্গাল ইনফেকশন, কারণ এটা খুব জরুরি। যার জন্য আমরা, আপনারা জেনে খুশি হবেন, গত 8 থেকে 10 বছর যাবত আমাদের জিপি লেভেলে আমরা এই যে জাস্ট একটা এই রোগটা সোরিয়াসিস, এই রোগটা ফাঙ্গাল ইনফেকশন, এই রোগটা একজিমা, এটার উপরে কিন্তু আমরা এমফেসিস করতেছি, যার ফলশ্রুতিতে অপচিকিৎসা যাতে না হয়। কারণ সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন, একজিমা এগুলোর ক্ষেত্রে কিছু ওষুধ কমন, আবার কিছু ওষুধ এটা উল্টা কাজ করে, যার জন্য অপচিকিৎসার এখানে কোনো স্কোপে নেই।